তো যদি বলি যে এমন ২টা কাজ যেটা হচ্ছে আপনি করতে বলবেন যে এই ২টা কাজ অবশ্যই করবা, আর হচ্ছে ২টা কাজ যে কখনোই করবা না, একদম শতহস্তে এখান থেকে দূরে থাকবা, তাহলে প্রথম কোন জিনিসটা আপনার মাথায় আসবে? প্রথমে আমি কমন বলি। হুম। সেই কমন কাজটা হচ্ছে, যে কাজটা অবশ্যই করবা সেটা হচ্ছে প্রতিদিন কোরআন পড়বা। কোরআন অর্থসহ পড়বা। যদি কোরআন তুমি শুদ্ধভাবে পড়তে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি শুদ্ধভাবে পড়তে না পারো, এটা তার লাইফের একেবারে ফার্স্ট প্রায়োরিটি লিস্টে রাখতে হবে যে না, আমি কোরআন শুদ্ধভাবে পড়তে পারি। কারণ কোরআন শুদ্ধভাবে পড়া এবং কোরআন শুদ্ধভাবে শোনা, এটা আমাদের যে নিউরন, আমাদের যে সেল, আমাদের যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে কোনো একটা অদেখা ইফেক্ট ফেলে। এরকম না যে আমি শুধু অর্থ পড়ে গেলাম, অর্থটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোরআন শব্দ এবং পড়ার শৈলী, কিভাবে আমি তিলাওয়াত করব, তিলাওয়াতের নিয়ম এবং অর্থ সব সহ নাজিল হয়েছে। তো ফলে যখন আমাদের অনেকে আছে যারা কোরআন হয়তো পড়ে, কোরআন স্টাডি করে, কিন্তু সে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না। এটা হওয়া উচিত না। আমাদের শুদ্ধভাবে পড়তে পারতে হবে, শুদ্ধভাবে, এবং নিজে যখন পড়বো নিজে শুনবো, এই জিনিসটা থাকতে হবে, এবং একই সাথে অর্থ পড়তে পারতে হবে। গুড টু হ্যাভ হচ্ছে যে কেউ যদি আরবিটাও শিখে ফেলে, আরবিটা অর্থ যদি সে বুঝে, তাহলে সে কোরআনের এমন মজা পাবে, এমন অনেক কিছু বিউটি আছে কোরআনের মধ্যে, যে আরবি ভাষাটা না জানলে সে ওই বিউটিটা দেখতে পারবে না, ওই মজাটা সে পাবে না। এবং এটা একটা মানে আনফ্যাথমেবল, আমি সরি যে আমার কথা ইংরেজি বেশি চলে আসে, মানে এটা এত গভীর একটা জিনিস যেটার তল খুঁজে পাওয়া যায় না, এত আনন্দের একটা ব্যাপার। এবং এই কারণে আমরা আমাদের আলেমদেরকে দেখছি যে তারা বলছেন যে দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো যে আমাদের কাছে কি ঐশ্বর্য আছে, তারা এসে যুদ্ধ করতো আমাদের কাছে এটা নেওয়ার জন্য। এবং আমিও পার্সোনালি এর আগেও বলছি যে অনেক সময় অনেক বহু বিলিয়নিয়ারদেরকে দেখে আমার কাছে মনে হয়েছে যে এর লাইফে আসলে কুরআন অর্থ সে আরবি পড়তে পারতেছে না, আরবির অর্থ সে বুঝে না, সে আসলে দুনিয়ার মজাটাই পায় নাই, দুনিয়ার জীবনের মজাটাই পায় নাই, আখিরাতের জীবনে তো আসলে আছে। এটা হচ্ছে প্রথম কথা, যে অবশ্যই করতে হবে, কোরআন শুদ্ধভাবে পড়তে পারতে হবে, এবং কোরআন অর্থ বুঝে পড়তে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং এটা রেগুলার করতে হবে। এমন না আমি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ছি, আমি জেনে গেছি কি আছে, এটা শেষ না। প্রতিনিয়ত পড়তে হবে। এবং কোরআনের মুজেজা হচ্ছে একটা, যে কোরআন যখনই পড়া হবে তখনই একটা নতুন অর্থ বের হবে। আমি এই অর্থটা আমি পড়ছি, বাংলা শব্দই, বাংলা বাক্যই, ইংরেজি বাক্যই, কিন্তু এই বাক্যটা আমি আবার পড়লে আমার মাথায় অন্য একটা চিন্তা আসবে, যেটা 122 বার আমি আগে পড়ছিলাম, এই 123 বারের মাথায় যে চিন্তাটা আসছে, এটা গত 122 বার আমার মাথায় আসেনি। এটা হচ্ছে কোরআন একটা মুজেজা, যেটা আসবেই। তার মানে রেগুলার জন্য পড়া হয়, রেগুলার পড়তে হবে, এটা হচ্ছে একটা জিনিস অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে। আমরা মানুষ সামাজিক জীব, এবং পুরুষদের জন্য বাইরে যাওয়া, সূর্যের আলোতে যাওয়া, রোদের মধ্যে কিছুক্ষণ থাকা, মসজিদে হেঁটে আসা, এটা হচ্ছে মিনিমাম কাজ। আমি যখন বললাম ইন্টারমিডিয়েটে যখন আমি 15-16 ঘন্টা পড়ছি, এটা আমার বড় সমস্যা ছিল। আমি কিন্তু ঘরে বসে পড়তাম, নামাজও ঘরে পড়তাম, এটা ঠিক হয়নি আমার একেবারে করা। তো সুতরাং আমাদের অল্প বয়স থেকে মসজিদে যাওয়ার অভ্যাস করতে হবে, এবং রেগুলার মসজিদে হেঁটে মসজিদে যাব, হেঁটে মসজিদ থেকে আসবো, এবং মসজিদে জামাতে নামাজ পড়বো। এটা পুরুষদের জন্য অবশ্য করণীয়। তাহলে অনেক হার্ম যেটা একাকী থাকলে হয়, সেখান থেকে বের হয়ে যাওয়া যাবে। আর যেহেতু এখন সমাজেও বাচ্চা কাচ্চা আমাদের যে দেওয়া হয়েছে যে 2টার বেশি বাচ্চা নয়, একটা বেশি ভালো হয়, এখানে একাকী থাকার প্রবলিটি অনেক বেশি বাচ্চাদের, ছেলে সন্তানদের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের জন্য কাজটা করতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে হয়তো তারা মসজিদে যেতে পারছে না, তাদের উপর একটা ফরজও করা হয় নাই, তাদেরকে অন্যভাবে বানানো হয়েছে, তাদের জন্য ওই জিনিসের দরকারও নাই, কিন্তু তারপরেও যেন তারা অবশ্যই ঘরের কাজ করে। মানে সলাৎ তো সময় মতো পড়বেই, মানে সলাতের কষ্টটা আমি বললাম যে পুরুষরা যেরকম হেঁটে যাচ্ছে, হেঁটে আসতেছে, মেয়েদের ক্ষেত্রে সে সময় মতো সলাৎ পড়বে, যখনই নামাজের ওয়াক্ত হয়ে যাবে তখন সে নামাজে পড়ে ফেলবে, আর সে ঘরে মাকে সাহায্য করবে বা খালাকে সাহায্য করবে। আমার পরীক্ষা আছে, সমস্যা নাই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা করে জীবন শেষ করে দিচ্ছে, এরকম আমরা বহু দেখছি। কিন্তু এই ঘরের কাজ করার মধ্যে এটা একটা অভ্যস্ততার ব্যাপার আছে, এটা কিন্তু অনেকে অভ্যস্ত হতে পারে না। মানে এটাকে অনেক সময় আমরা ছোট হিসেবে দেখি। হ্যাঁ, এখন কিন্তু ব্যাপার হয়েছে কি, মেয়েদেরকে বলা হচ্ছে যে সে কর্পোরেট ওয়ার্ল্ডে যদি সে 30,000 টাকার বেতনে চাকরি পায়, এটা তার জীবনের সফলতা। হ্যাঁ, এখানে সে সম্মান খুঁজে পায়। কিন্তু মেয়েদের সম্মান ওই 30,000 টাকা চাকরি করার মধ্যে না, মেয়েদের সম্মান হচ্ছে তার বাবা, তার মা, তার সন্তান, এবং ভবিষ্যতে তার স্বামী এবং তার সন্তান, এদের জন্য খাবার তৈরি করা,
এদের ঘর সংসার দেখে রাখা, যেটা আমরা এখন তুচ্ছ বানায় ফেলছি। এই কথাটা বললে মানুষ বলবে কি ঘর দেখা, ঘরে থাকা, এটা কি, এটা তো কোনো, এটা তো আমাকে কি ঘরে বানানো আটকে রাখার জন্য তৈরি করা হয়েছে। মানে এই যে আমি পরিবার, যে পরিবার এককটা দিয়ে সমাজ তৈরি হয়, সেই পরিবারটাকে আমি একটা জেলি দিচ্ছি। আমি ভাই চাইলেই বাইরে খেতে পারি, কিন্তু আমার মায়ের হাতের খাবারের রান্না এর মধ্যে যেই ভালোবাসাটা মিশে আছে সেটা বাইরের খাবারের সাথে আমি পাবো না। এবং এখানে একটা কৃতজ্ঞতা বোধ কাজ করবে যে আমার মা আমার জন্য রান্না করতো। আমি যখন, আমার মা যখন বুড়ো হবে, তখন আমার কাছে মনে হবে যে আমার উচিত আমার মার জন্য রান্না করে দেওয়া। আমি তো অর্ডার দিয়ে দিতে পারি, আমার মায়ের বাসায় খাবার পৌঁছে গেল। খাবারটা তো ব্যাপার না, খাবার তো খাইতেই পারি, না খাইলেও কোনো সমস্যা নেই। কিন্তু যে আমি খাবারটা তাকে রান্না করলাম, নিজে তাকে বেড়ে দিলাম, বেড়ে তাকে খেতে দিলাম, এই যে কাজগুলোর মধ্যে যে ভালোবাসার অংশ আছে, এই অংশগুলো কিন্তু একটা পরিবারকে ধরে রাখে। যে যেটাকে বললাম যে জেলিং এজেন্ট বা সিমেন্টের মতো পরিবারটাকে আটকে রাখে, এই কাজগুলো পরিবারটাকে আটকে রাখে। এখন আমি ছোটবেলা থেকে মেয়েরা এই কাজগুলো সে শিখতেছে না, এগুলোকে ছোট কাজ মনে করে, এগুলোকে বুয়াদের কাজ মনে করে। হ্যাঁ, এই কাজ, এর ফলে দেখা যাচ্ছে যে এই পরিবারগুলো এখন অনেক বেশি মানে ভাঙন হয়, পরিবারের ভালোবাসাটা তৈরি হয় না, পরিবারের একে অপরের প্রতি কোনো, তুমি তো আমাকে কিছু দেও না, আমি তোমাকে কি দিব, এই জিনিসগুলা হয়ে যাচ্ছে। কারণ যে ভালোবাসার যে আচরণগুলা, যেই আচরণগুলোর মাধ্যমে ভালোবাসা প্রকাশ পাবে, সেই আচরণগুলো তো এখন অনুপস্থিত হয়ে গেছে। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি কথা বলে কতক্ষণ, আমার পিপাসা লাগছে, আপনি আমাকে একটু শরবত বানায় আনা দেন নাই। এখন আপনি কোনো ফিলও করেন নাই যে আপনি যে ভালোবাসার প্রকাশ হচ্ছে যে আমি আপনাকে একটু শরবত বানায় এনে দিলাম, লেবু শরবত, এটা যে একটা আমি বানায় ফ্রিজে রাখছি, তার মানে আমি 1 ঘন্টা আগে চিন্তা করছি, আমি চাওয়ার পর পাই নাই। তার মানে যে আপনার মনের মধ্যে আমার একটা অংশ আছে যেটা নিয়ে আপনি চিন্তা করে আমার জন্য এই কাজটা করলেন। এই বহিঃপ্রকাশ তো মুখে বললে হবে না। তো এই কাজগুলো যেন, যেটা ঘর সংসারের কাজ, যেগুলা মেয়েরা যেন এই ঘর সংসারের কাজগুলা অল্প বয়স থেকে, সে 6-7 যেই ক্লাসই সে পড়ুক, তার সাধ্যমতো সে যেন সেই কাজগুলো করে। শুধু পড়াশোনা করে দিয়ে যে এগুলো কোনো গুরুত্বপূর্ণ কাজই নেই, এগুলো তোমার করার দরকার নেই, অনেক বাবা মায়ের কথাগুলো বলবেন। যে বোঝার সে যেন বোঝে সে যেন এই কাজগুলো করে। এবং ছোট বয়স থেকেই দেখবে যে একটা মেয়ে 6-7 পড়ে, সে একটা মেয়ে একটা রান্না করে দিলে তার বাবা কত খুশি হবে। এই জিনিসগুলো যেন মেয়েরা, কিছু কাজ আছে মেয়েরা যেন করে। তাহলে প্রথম কথাটা বললাম কোরআন পড়া, আর দ্বিতীয়টা বললাম যে হচ্ছে যে জামাতে, পুরুষদের ক্ষেত্রে জামাতে আসা যাওয়া, আর মেয়েদের ক্ষেত্রে বললাম যে ঘর সংসারের কোনো কাজ করা, যেন সে ঘরের বাঁধনটা সে তৈরি করে। একজন সমাজের বাঁধন তৈরি করবে ছেলেরা, আর মেয়েরা ঘরের বাঁধনটা তৈরি করবে। এই জিনিসের যে প্রিপারেশনগুলা, প্রস্তুতিগুলা, এটা যেন তারা নেয়। এই দুইটা কাজ যেন অবশ্যই তারা করে। ইসলামে যে কাজগুলো ফরজ, সেগুলোর বাইরে বলছি। হ্যাঁ, যেগুলা যদিও জামাতে নামাজ পড়া অনেক আলেমদের মতে এটা একটা ফরজ কাজ, কিন্তু যেগুলো কাজ ফরজ সেগুলো যেন অবশ্যই করে। ফরজ কাজগুলোর কথা আমি বলি নেই, এই কথাগুলোর বাইরে বললাম, এই দুটো কাজ অবশ্যই করে। বর্তমান পরিপ্রেক্ষিতে এটা আমার কাছে ফরজের কাজ, ফরজ বলে মনে হয় আর কি। আর যে দুটা কাজ অবশ্যই করা যাবে না, সেইটার মধ্যে প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে আমাদের জীবনের যেই মানচিত্রটা, যে আমরা জীবনে কি করব, কি করা উচিত, এইটা সম্পর্কে এই জিনিসটা আমরা বুঝি না অনেক সময়, যে আমরা কি করব, মানে আমরা অনেক সময় মানুষ প্রশ্ন করে না কি করব, জানি না, বুঝি না। তো এই কারণে, কারণ সে কেন বোঝে না, এটার বড় কারণ হচ্ছে যে সে ইসলাম সম্পর্কে জানে না বা ইসলাম সম্পর্কে শেখে না। তো বা সে মনে করতেছে যে এতদিনে কি হবে, জানলে বোধহয় আমার মানা লাগবে, এরকম একটা সমস্যা সে অনেকে বলে বা চিন্তা করে, বা অনেকে এটাকে গুরুত্ব দেয় না। তো যেটা একেবারেই করা যাবে না, সেটা হচ্ছে ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকা যাবে না। যদি কেউ কোরআন পড়ে তাহলে সে অবশ্য সেই প্রবলেমটা সলভ হবে, কিন্তু তারপরেও আমাদের জীবনের আরো বহু জায়গা আছে যে শুধু কোরআনের নাই, হাদিসে আমাদের অনেকগুলা শিক্ষা দেওয়া আছে, আলেমদের কাছে অনেকগুলো শিক্ষা পাওয়া যায়। যে শিক্ষাগুলো আমাদেরকে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ করার আগে আমাকে আসলে জিনিসটা জেনে নিতে হবে যে আমি যে কাজটা করতেছি এটা কি আল্লাহ খুশি হচ্ছেন নাকি অখুশি হচ্ছেন। ফলে এই যে আল্লাহর ব্যাপারে আমি সচেতন না, আমি না জেনে হুট করে একটা কাজ করে ফেলতেছি, এই ইসলাম সম্পর্কে অজ্ঞ আছি, আমাদের যে বেসিক কোড অফ লাইফ ইসলাম, সেই জিনিসের ব্যাপারে অজ্ঞ থাকা, এটা কোনোভাবেই অজ্ঞ থাকা যাবে না। আর আরেকটা জিনিস যেটা বললাম, এটা হচ্ছে খাস, আম বললাম জেনারেল, সবকিছুই এটাকে কাভার করবে, কিন্তু আরেকটা সেটা যে হচ্ছে যে একটু খাস করে বলতেছি, একটু স্পেসিফিক করে বলতেছি। এই বয়সের সময় যেটা হয় সেটা হচ্ছে যে বিপরীত লিঙ্গের প্রতি আমাদের একটা আগ্রহ হয়। এই আগ্রহের কারণে অনেক সময় আমরা ফোনে কথা বলি, অথবা কোচিং সেন্টারে দেখা হয়, সেখানে আমরা তাদের সাথে একটু গল্প করি, একটা সম্পর্ক তৈরি করি। অনেক সময় হয়তো কোচিং সেন্টারেও না, বা ফোনেও না, বা স্কুলেও হচ্ছে না, কিন্তু অনলাইনে আমি এরকম একটা সম্পর্ক আমরা তৈরি করতেছি। ওয়ার্স্ট কেস সিনারিওতে আমরা
বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহ, তার শরীরটা কেমন এটা দেখার জন্য আমরা পর্ন সাইটে যাচ্ছি বা খারাপ জিনিসগুলো দেখতেছি, অশ্লীল জিনিস দেখতেছি। এটার একটা ভয়ঙ্কর কুপ্রভাব আছে এবং এটা ব্রেইন ডেভেলপমেন্ট ধ্বংস করে দেয় বিশেষ করে, এবং এটা কিন্তু আসলে যাইতে থাকে আস্তে আস্তে খারাপের দিকে যাইতে থাকে। প্রথমে অনেক স্টাডিও আছে, আসলে অনেক স্টাডি আছে। এখন ওই অত ডিটেলস আমি বলতেছি না, আমি যেটা খুব সামারি বললে যে এটা আসলে একজন মানুষের জীবন, ক্যারিয়ার এবং তার সামাজিক যে পারিবারিক যে আনন্দ, সেই পারিবারিক আনন্দের প্রতিও একটা অন্তরায় দাঁড়াবে। তো এই কারণে আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে বলা হইতো যে কৌতূহলের বশেও নেশাকে না, যে সিগারেট খাইতে কেমন টেস্ট করে দেখি তো, এই টেস্ট করতে গিয়েও তুমি সিগারেট খাও না। হ্যাঁ, মানে ড্রাগস নিতে কেমন লাগে এই ফিলিংস নেওয়ার জন্য ড্রাগস নিও না, এটা আমাদেরকে বলা হইতো। তো ওই কথাগুলো তো এখনো আছে, কৌতূহলের বশেও নেশা না, কৌতূহলের বশেও কেউ যেন ইয়াবা না খেয়ে দেখে কেমন লাগে। এবং ঠিকভাবে কৌতূহলের বশেও কেউ যেন কখনো পর্ন সাইটে সে চিন্তাও করতে পারবে না যে এইটা যার চোখের ভিতর দিয়ে যে জিনিসটা ঢুকলো, ব্রেনে পৌঁছায় গেল, এটা তার পরে মনে হবে আবার একটু দেখি, দেখতে 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 একটা পরে সে অ্যাডিক্টেড হয়ে যাবে। অ্যাডিক্ট হওয়ার পরে সে ওখান থেকে বেরোতে পারবে না, পড়াশোনা করতে পারবে না, তার এই জীবনটা একদম ধ্বংস হয়ে চলে যাবে, মানে একটা লুপের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, মানে আসক্তি ব্যাপারটাই তো এরকম। অ্যাডিকশন তো সে লুপের থেকে সে বুঝতেছে এটা খারাপ জিনিস, বেরোতে পারতেছে না। তো এইটা যে মানে এখন আমাদের ডিজিটাল আসক্তির যুক্ত, আগে তো নেশা শুধু ছিল, কেমিক্যাল আসক্তি ছিল, এখন কেমিক্যালের সাথে যুক্ত হয়েছে ডিজিটাল আসক্তি। তো কোনোভাবেই না, সেটার ক্ষেত্রে আমি বলবো যে এই বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহ প্রকাশ করতে গিয়ে পর্নে যাওয়া বা বিপরীত লিঙ্গের প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশ করা বা আগ্রহ প্রকাশ করতে গিয়ে এমন কিছু করা যেটা ইসলাম অনুমোদন দেয় না, সেটা রাত জেগে ফোনে কথা বলা হোক, ডেটিং করতে যাওয়া হোক, বাকি জিনিসগুলো হোক, এখন খুব মজা লাগবে। কিন্তু এইটার যেই জ্বালা, যেই কষ্ট, যেই খারাপ প্রভাব, এটা ভবিষ্যতে অনেক ভয়ঙ্কর, অনেক খারাপ হবে। তো আমি বলবো যে এইটা যেন কোনোভাবেই আমাদের যারা দেখতেছে তারা যেন এই জিনিসটা থেকে খুব বেঁচে থাকে। একদম আমি আগুন দেখলে যেরকম আমি আগুনে হাত দিই না, এটা ভয়ঙ্কর জিনিস, আমরা যেন এই জিনিসগুলোর ব্যাপারে ওইভাবে বেঁচে থাকার চেষ্টা করি।